আসসালামু আলাইকুম বন্ধুরা, লঞ্চ হয়ে গিয়েছে রেডমি নোট 10 সিরিজের পরবর্তী প্রজন্ম রেডমি নোট 11। একই বছরে শাওমি পরপর দুটি সিরিজ লঞ্চ করলো। বন্ধুরা, আজকে এই ভিডিওতে কথা বলবো শাওমি রেডমি নোট 11 প্রো নিয়ে। প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে ও ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইস কত রাখা হয়েছে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা চারটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন: মিস্টেরিয়াস ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, টাইমলেস পার্পল এবং মিল্কি ওয়ে ব্লু। ফোনটির ব্যাক সাইডে এজি ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম আইফোনের মতো ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে আইফোনের মতো প্রিমিয়াম না হলেও অনেক সুন্দর লাগছে। রেডমি নোট 11 প্রো ফোনটির ক্যামেরা বাম দেখতে অনেকটা রেডমি নোট 10 প্রো এর মতো, তবে অবশ্যই কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এটাতে। আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। রেডমি নোট 11 প্রো ফোনটির ওয়েট 207 গ্রাম ও ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার। আর ফোনটির বডি এজি ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেম প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লে মাঝ বরাবর বসানো হয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লে ডি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই করেছে শাওমি। আর সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরার সাইজ অনেক ছোট হওয়ার জন্য ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। এই ফোনের ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং ও নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 925G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G68MC4। বন্ধুরা, এটি শাওমির প্রথম ফোন যেটা ডায়মেনসিটি 920 চিপসেট সহ আসে। এই চিপসেটটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G এর সাথে তুলনা করা যেতে পারে। প্রায় সব দিক দিয়ে স্ন্যাপড্রাগন 778G এগিয়ে থাকবে কিছুটা, তবে জিপিইউ ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে ডায়মেনসিটি 920 94% এগিয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 778G এর থেকে। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে: 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সবকিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা আশা করা যায়। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5160 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5160 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 43 মিনিটে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। শাওমি বরাবরই অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার পরেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে কস্ট কাটিং করে যাচ্ছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে আরও অনেক ভালো হতো। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির লেটেস্ট MIUI 12.5। বন্ধুরা, রেডমি নোট 11 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন HDR ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড, আর কোয়ালিটিও অনেক ভালো, অ্যান্ড ইটস টিউন বাই JBL। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G 5G দুটোই রয়েছে। FM রেডিওর সাপোর্ট রয়েছে, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন, তবে গ্লোবালি লঞ্চ করার পর হয়তো স্পেসিফিকেশনসে পরিবর্তন করতে পারে শাওমি।
তো এখন শুধু অপেক্ষার প্রহর গুনতে ছাড়া থাকা আর তেমন কিছু করার নেই। তো বন্ধুরা, রেডমি নোট 11 প্রো ফোনটি 220 ইউরোতে লঞ্চ করেছে শাওমি। আমাদের ধারণা অনুযায়ী আমাদের দেশে আসার পর 23 থেকে 26 হাজারের আশেপাশে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে রেডমি নোট 11 প্রো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন।